This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল ফলতায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। হামলাকারীদের কাউকে যেন ছাড়া না হয়, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে কেউ যেন বাড়িতে না থাকে, প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পদক্ষেপ করতে হবে। এসপিকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু জেলে ভরা নয়, হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ালে ডাবল ইঞ্জিন সরকার, এমনটাই তার নির্দেশ। ফলতায় দাঁড়িয়ে হুঙ্কার, এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। গতকাল যে ছবি গোটা বাংলা দেখেছে, তাতে কি হয়েছে? পুষ্পাকে ছাড়াতে আসলে হামলা, 15 জনের বিরুদ্ধে তাই শতপ্রণীত মামলা পুলিশের। তালিকায় নাম রয়েছে কার? তালিকায় নাম রয়েছে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির। ইতিমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেআইনি জমায়েত, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃত 8 জনের মধ্যে 2 জন মহিলা। পুষ্পাকে ছাড়াতে হামলা, 15 জনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা পুলিশের এবং ইতিমধ্যেই 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই যে তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু নাম রয়েছে জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির। বেআইনি জমায়েত, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগেই মূলত গ্রেফতার করা হয়েছে এই 8 জনকে। আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। গতকাল ফলতায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা এবং চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের মামলার নির্দেশও দিয়েছেন শুভেন্দু। সেই বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি আমরা ইতিমধ্যেই। জাহাঙ্গীরের স্ত্রী সহ 15 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ, কিছুক্ষণ আগেই যেটা আপনাদেরকে বলছিলাম। এবং ইতিমধ্যেই কিন্তু তার এই মামলা রুজু হওয়ার পর থেকেই খোঁজ নেই জাহাঙ্গীরের পরিবারের। ফলতায় ফাঁকা জাহাঙ্গীরের বাড়ি, খোঁজ নিয়েছে TV9 বাংলা। ফলতার ত্রাস হিসাবে পরিচিত, যে নিজেকে পুষ্পা বলে দাবি করতেন, সেই জাহাঙ্গীর খান তোলাবাজি থেকে শুরু করে ভয় দেখানো, হুমকি দেওয়া সহ বিভিন্ন অভিযোগে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। আর আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফলতার শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর এলাকার যে বাড়ির সামনে। এটাই হচ্ছে জাহাঙ্গীর খানের সেই বাড়ি। আর বাড়ির বাইরে দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে এই যে কালো রঙের স্করপিও গাড়িটি, এটাই হচ্ছে জাহাঙ্গীর খানের সেই গাড়ি। জাহাঙ্গীর খানের স্ত্রী
তার নেতৃত্বেই কিন্তু এই এলাকার বেশ কিছু মানুষকে একত্রিত করে এলাকায় রাস্তা অবরোধ করে এবং তার পরবর্তীতে ফলতা থানাও ঘেরাও করে, যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তারা যদি শুরুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতো সেক্ষেত্রে জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ারও কিন্তু চেষ্টা করা হতে পারত। আর আমরা এই বাড়ির সামনে এই মুহূর্তে এসেছি, বাড়িতে কারুর কোনো রকম উপস্থিতি আছে কি না একটু জানার চেষ্টা করি বা সেটা একটু দেখি। বাড়ির যদিও কোলাপসেবল গেটের ভেতর থেকে তালা দেওয়া অবস্থাতে রয়েছে। জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি বাড়িতে আছেন কি? বাড়িতে কেউ আছেন? রেজিনা বিবি আছেন বাড়িতে? জাহাঙ্গীর খানের স্ত্রী, তাকে আমরা নাম ধরে ডাকলাম, বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু এই মুহূর্তে বাড়িতে কারোর কোনো রকম উপস্থিতি আছে বলে কিন্তু মনে হচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ফলতা এসছেন, তিনি কিন্তু স্পষ্টভাবে যেটা জানিয়ে গেছেন যে গতকালের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছেন, যাদেরকে দেখা গেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এমনকি রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের ধারাতে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এমনকি পুলিশকে তিনি আরও নির্দেশ দিয়েছেন প্রয়োজনে প্রশাসন এদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের সম্পত্তি নিলামে চড়াবে। ফলতা থেকে ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।